শোনো শোনো শোনো, সমুদ্রের তলদেশের জলপরীরা শোনো। সমুদ্রের উপরে এখন প্রবল বেগে ঘূর্ণিঝড় হচ্ছে, তাই সমুদ্র রাজা সবাইকে হুকুম দিয়েছে যাতে সমুদ্রের উপর কোনো জলপরী না যায়। শোনো শোনো শোনো, সমুদ্রের তলদেশের জলপরীরা শোনো। আহারে, সমুদ্রের ওপরে ঘূর্ণিঝড় হচ্ছে। আমার বন্ধু পশু পাখিরা না জানি কত দুঃখে কষ্টে আছে। না না, আমাকে সমুদ্রের উপরে যেতেই হবে, তাদের সাহায্য আমাকে করতেই হবে। এই বলে জলপরি বাধা নিষেধ অমান্য করে সমুদ্রের তলদেশ থেকে উপরে ভেসে ওঠে আর চারদিক তাকিয়ে দেখে যে কালো অন্ধকার মেঘে ছেয়ে গেছে। ক্ষণে ক্ষণে দমকা হাওয়া বইছে। সমুদ্রের পাড়ের সব গাছগাছালি ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আচমকা এক মোটা গাছের ডাল ভেঙে উঠে আসা জলপরীর মাথায় আঘাত করে। যাক বাবা, অবশেষে ঝড় থামলো। এই ঝড়ের কারণে সমুদ্রের মাছ ধরতে আসতে পারিনি। এখন যখন এসেছি একদম খলই ভর্তি করে মাছ নিয়ে যাব। এ কথা বলে জেলে যখন সমুদ্রের পাড় ধরে এগোচ্ছিল, ঠিক তখনই জেলের চোখ যায় সেই অজ্ঞান হয়ে পড়ে থাকা জলপরীর দিকে। আর জলপরীর দিকে এক ছুটে গিয়ে খুশি হয়ে বলে, ওরে, আজ তো আমার কপাল খুলে গেছে রে, একটা জলপরি পড়ে আছে। এই জলপরি বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। যাই, কেউ দেখে ফেলার আগে এই জলপরিকে নিয়ে কেটে পড়ি। এই বলে জেলে জলপরীর লেজ ধরে টেনে হিচড়ে সমুদ্রের পাড় থেকে নিয়ে যেতে থাকে। এদিকে সমুদ্রের পাড়ে ছোট ছোট পাথরের আঘাতে জলপরীর পুরো শরীর রক্তাক্ত হয়ে যেতে থাকে। ঠিক তখনই জলপরীর জ্ঞান ফিরে আসে। কে কে তুমি? আমাকে এভাবে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছ? আহ আহ ছেড়ে দাও আমাকে। জ্ঞান ফেরার আর তোর সময় পেল না। এই চুপ চুপ বলছি, চুপ। বাঁচাও বাঁচাও, আমাকে আমাকে কেউ বাঁচাও। আমি সমুদ্রে ফিরবো, ছেড়ে দাও আমাকে। বাঁচাও বাঁচাও। নাগিন, নাগিন, তুমি কি কারো চিৎকার শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। চলো চলো, আমরা গিয়ে তাকে সাহায্য করি। সাহায্য করতে যাবে মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নাগরাজ? তুমি কি ভুলে গেছো এই বনে আমরা নীলপদ্ম খুঁজতে এসেছি? সেই নীলপদ্মের মালায় আজ নাগ পূর্ণিমার রাতে আমাদের বিয়ে হবে। এখনো আমরা নীলপদ্ম খুঁজে পাইনি।